সত্যি কথা বলতে খাবারের স্বাদটা আমার এখনো মুখে লেগে আছে, আমি ভুলতেই পারতেছি না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি অনেক ভালো। আজকে আমরা সবাই মিলে ছাদে চলে আসছি বিশেষ একটা মুখরোচক খাবার তৈরি করে খাবো বলে। তো তার আগে আমার এই দুই ছোট্ট সোনামণিকে আপনাদেরকে দেখাই, তারা দুই বোন কীভাবে খেলতেছে। তো এই যে মুখরোচক খাবারটা হচ্ছে, এখানে আমরা বেশ কিছু কাঁচা আম নিয়েছি, আর এই সিজনে এই প্রথম আমরা এই আমটা মাখাবো বা ভর্তা করব। তো আমগুলো প্রথমে আমি পানিতে রেখেছি, এগুলোকে মূলত ছিলে নিতে হবে। তো সব আমগুলোকে আমি খুব সুন্দর করে ছিলে নিচ্ছি। আমগুলো দেখছেন কত সুন্দর। আর এই আম মাখা বা আম ভর্তাটা মোটামুটি 95% মানুষেরই অনেক বেশি পছন্দ। আম মাখানোর জন্য এখানে আমরা নিয়েছি শুকনো মরিচ ভেজে, তার সঙ্গে লবণ, গুড় নিয়েছি আর সরিষার তেল নিয়েছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন, আবার কাঁচা মরিচও দিতে পারেন শুকনো মরিচের পরিবর্তে, আর চাইলে বিট লবণও দিতে পারেন। বিট লবণটা আমাদের কাছে ছিল না তাই নেইনি। আর আমরা এখানে শুকনো মরিচ ব্যবহার করেছি। শুকনো মরিচের আলাদা একটা ফ্লেভার আসে আর ওইটাকে ভালো লাগে তাই। আর চিনির থেকে গুড় দিয়ে আম মাখাটা অনেক বেশি ভালো লাগে। যাই হোক, ওদিকে আম ছিলতে ছিলতে আপনাদের সঙ্গে আমার এই ছোট্ট দুইটা সোনামণির আরও কিছু ভিডিও শেয়ার করতেছি। তারা দেখেন খেলতেছে। আমার ছোট্ট সোনামণিটা শরীর খারাপ জন্য মাঝে মধ্যে একটু করে কান্নাও করতেছিল, আবার তার বোনের সঙ্গে খেলতেও ছিল। তবুও দেখেন সে নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করতেছিল। আর সবাই আমার এই ছোট্ট সোনামণির জন্য দোয়া করবেন যাতে খুব শিগগিরই সে সুস্থ হয়ে ওঠে। আসলে অতিরিক্ত গরমে তার ঘাম বসে গিয়ে সর্দি হয়েছে, নাক মুখ দিয়ে পানি পড়তেছিল অনবরত। তার দিকে দেখে আমারই খারাপ লাগতেছিল। এর ফাঁকে আপনাদের সঙ্গে আরেকটা বিষয় শেয়ার করি, তারা বাবা মেয়ে কীভাবে দুষ্টুমি করতেছে আপনারা দেখেন। সাবা এই যে সাবা দেখতেই তো পেলেন কত সুন্দর করে তারা বাবা মেয়ে খেলতেছিল আর দুষ্টুমি করতেছিল। সত্যি কথা বলতে বাচ্চারা তো অনুকরণ প্রিয় হয়, তাই বড়রা যা করে বা তারা যা দেখে সেটাই শেখে। তো আমার মেয়েটা অসুস্থ হইলেও মাশাল্লাহ তার মনোবলটা হারায়নি। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমার সোনামণিটাকে সুস্থ করে দেয়। আর সন্তানরা অসুস্থ থাকলে মা বাবার যে কী পরিমাণ খারাপ লাগে সেটা শুধু মা বাবাই বলতে পারবে। এর মধ্যে আমাদের আমগুলো ছিলে নেওয়া হয়ে গেছে। এবার সব আমগুলোকে ধুয়ে আমরা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে ছোট কিংবা বড় সাইজ করে কেটে নিতে পারেন, যেভাবে আপনাদের ইচ্ছা। তো এর ফাঁকে আমি একটু টক আমটা মুখে দিয়ে দিলাম, কারণ আমার মুখে পানি চলে আসছিল। আর আম ভর্তার একটা বিশেষত্ব হচ্ছে, টক আম ভর্তা করলে সেটা সবথেকে বেশি মজা লাগে। আমাদের সবগুলো আম গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে মাখানোর পালা। আর এই মুহূর্তে এই আম থেকে যে একটা টকটক ফ্লেভার আসতেছিল কি আর বলবো। তো আমি এখান থেকে একটু আম নিয়ে সাবার মুখে দিয়ে দিলাম। ওর সর্দিওয়ালা মুখে মনে হয় অনেক বেশি ভালো লাগতেছিল টকটা, সে খাইতেছিল কেমনে দেখেন। আর আমি বারবার এই আমের ঘ্রাণ নিতেছিলাম, টকটক ঘ্রাণটা, কারণ আমার অনেক বেশি ভালো লাগতেছিল। তো এই যে দেখেন, আর আমাদের সঙ্গে কিন্তু পাশের আপুও ছিল, উনি ক্যামেরার সামনে আসতে চায়নি জন্য ওনাকে দেখানো হয়নি। যাই হোক, এবার এই আমগুলোকে ভর্তা বানানোর পালা। নিয়ে নিলাম সেই শুকনো মরিচগুলো, এবার এগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। যখন সব মরিচগুলো একটু ভেঙে নেওয়া হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা লবণ। আপনারা এই লবণের পরিবর্তে বিট লবণ থাকলে সেটাও ইউজ করতে পারেন। লবণ দিয়ে এগুলোকে গুঁড়ো করে নিতে নিতে এর ফাঁকে আমি দিয়ে দেবো এবার সরিষার তেল। তো এই যে সরিষার তেল দিয়ে দেওয়ার পর এবার সবগুলো মিলায়ে আমটাকে মাখাবো। আর এই শুকনো মরিচের ফ্লেভার, তার সঙ্গে টক ঝাল আমের একটা যে ফ্লেভার আসতেছিল, ঝাল মরিচ আর আমের টক ফ্লেভার, তার সঙ্গে এই যে গুড়ের যে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার, আসলে বলার মতো ভাষা নেই। আমি তো বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি যখন ভয়েস ওভার করতেছিলাম তখন আমার মুখে পানি চলে আসছে, আসলে কী আর বলবো। এই খাবারটা আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইভাবে আম ভর্তা কারা কারা খান সেটাও কিন্তু জানাবেন। আর হ্যাঁ, আমার মাখানো দেখে কার কার মুখে পানি চলে আসছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, একেবারেই না।
তো ফাইনালি আমার মাখানো শেষ। এবার যেই না একটা বাইট মুখে দিলাম, আমি তো কোথায় যে হারিয়ে গেলাম নিজেও জানি না, এত বেশি টেস্টি হয়েছে। তবে এই পর্যায়ে আমার মনে হলো যে লবণ একটু কম হয়েছে, তাই আমি একটু লবণ দিয়ে নিলাম। তো ফাইনালি এই যে আমরা সবাই মিলে খাওয়া শুরু করলাম। দেখেন কতগুলা হাত। খাইতে খাইতে এক পর্যায়ে আমাদের সবারই শর্ট পড়ে গেছে, মনে হয়েছে যে আরও একটু হইলে ভালো হইতো। সৌরভ যদিও প্রথমে বলতেছিল অনেক টক, কিন্তু শেষে সেও অনেক মজা করে খাইছে। আর এই যে আমার মেয়ের ঝাল হইলেও অনেক বেশি পছন্দ হয়েছে, তার সঙ্গে আমরা সবাই মিলে খাইতেছিলাম। আর আমার ছোট্ট মেয়েটা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছিল, কারণ সে এই ঝাল খাবারটা খেতে পারবে না, তাই তার খাওয়ার কোনো সুযোগই ছিল না। তাকে যে তেলের বোতল দিয়ে খেলতে দিয়ে এদিকে আমরা খাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।